কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ কোচবিহার শহরের নিউ ডাবরি মহল্লার এক মহিলা। চিন্তায় পরিবারের সদস্যরা। শনিবার নিখোঁজ মহিলার পরিবারের এক সদস্য জানান, 28 জানুয়ারি কোচবিহার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়া হরিজন একটি দলের সাথে কোচবিহার থেকে কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা হন এবং 29 তারিখ সেখানে গিয়ে পৌঁছন। সেখানে পৌঁছে কোনো কারণবশত সেই দলের থেকে আলাদা হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তিত ওই মহিলার পরিজনেরা। জামাই 28 তারিখে গেছে মা এখান থেকে বাড়ির থেকে, ওইখানে তো যাই 29 তারিখে পৌঁছাইলো। বাড়ির থেকে তো আমাদের মানে তুফানগঞ্জের মামি আর একটা মহিলা আর আমার বোন, মামার বোন, ওরা গেছিলো। আর আমাদের এখানকার একটা ছেলে গেছিলো, আরও গ্রুপ গেছিলো আমাদের। ওরা ওদের সঙ্গে কিভাবে কি হয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু একসাথে গিয়ে ওরা যে কোথায় চলে গেছে। তারপরে ওরা 6 জনের একজন এক জায়গায় ছিল। তখন চান করতে গিয়ে ওরা আবার আসছে, কিন্তু আমার মা আবার ফিরে আসে না। আর তুফানগঞ্জের মামি আর আমার মামার মেয়ে আর একজন তুফানগঞ্জের মহিলা ছিল, আর এখান থেকে আর একটা ছেলে ছিল। কবে নাগাদ গেছিল? হ্যাঁ, কবে নাগাদ গেছিল আর কি? কয় তারিখ গেছিল? 28 তারিখে মানে বাড়ির থেকে গেছে। 28 তারিখে আপনি আসতে? হ্যাঁ, 28 তারিখে গেছে, 29 তারিখে ওইখানে পৌঁছাইছে। আমাদের সাথে কথা হয়েছে, ভিডিও কলিংয়ে বলছে যে আমরা এখন পৌঁছাইছি, আমরা যাব এখন মানে চান টান করতে, মানে হয়তো মানে এরকমই বলে গেছে। তখন কথা হয়েছে, আমার মাদের সঙ্গে কথা হয়েছে। এখন ওই ভগবানের রক্ষা করবে, আমার মাকে ঘুরে নিয়ে আসবে ভগবানে। এখন ওনার ভরসায় আমরা আসি। বাড়ির থেকে তো সবাই গেছে খোঁজার জন্য, কিন্তু এখনো পাচ্ছে না। প্রায় অনেক দিন তো হয়ে গেল। হ্যাঁ, অনেক দিন তো হয়ে গেল, 4-5 দিন তো হয়ে গেল। বাড়ি থেকে কবে গেছে আর কি? বাড়ি থেকে তো সোমবারের দিনে গেছে। আমি আর কি বলবো, আমরা তো মানে এখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে চেষ্টা করলাম, মানে ভাইগুলো পোস্ট করলো ভিডিওতে, এখনও কোনো খবর আসেনি। আর দাদা বৌদি আর দাদারা গেছে, আমরাও তো মানে ভাবতেছি যে কখন আসবে। সবাই এখন বাড়ির লোক অসুবিধায় আছে, প্রবলেম আছে। আর প্রয়াগরাজের প্রশাসনকে এতটাই বলতে চাই যাতে আমাদের মা ঘুরে আসে ওখান থেকে, যেভাবেই হোক। কীরকম আছে, কী অবস্থায় আছে, কী খাচ্ছে, কোথায় আছে, কোনো ঠিক নেই। তো ওইখানে যাওয়ার সময় তো একসাথেই ছিল, স্নান করার সময় ওই যখনই ভাগদৌড় যে শুরু হলো, ওইখান থেকেই সব মানে ছিদির বিদির হয়ে গেছে। কারো টাকা পয়সা চুরি হয়েছে, কেউ হঠাৎ অন্য জায়গায় চলে গেছে, ভাগিনা অন্য জায়গায় গেছে, মা অন্য জায়গায় গেছে। ভাগিনা সবাই একজুটি হয়েছে, পরে মাকে খালি পাওয়া যায়। টেনশন আছে আমাদের, মানে বুঝতে পারবেন না আমাদের বাড়িতে যে টেনশনে আছি আমরা। যাতে একটা ছেলে মানুষ হলে অসুবিধা নেই, একটা যেহেতু বয়স্ক 55-60 বছর বয়স, কীরকম আছে কীরকম না, পুরা এলাকাবাসীও টেনশনে আছে। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.